মধ্যে একটা নাম হচ্ছে যিশু। দেখি ফোনে পাই কিনা। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ। শুনলাম তুমি শাহরুখ খানের ছবি করছো, কনফার্ম না? আমি নীলায়নদা, একটু যদি গানটার বিষয়ে বলো। মানে প্রথমত থ্যাংক ইউ দেতা খাদানের আমাকে পার্ট করার জন্য, বিকজ ইট ইজ আ ব্রিলিয়েন্ট প্রজেক্ট টু বি এ পার্ট অফ। ইজ এ সেলিব্রেশন আফটার লং টাইম, বহু বছর বাদে এরকম একটা সেলিব্রেশন হচ্ছে একসাথে ফাইনালি। মানে সাইবিদার সাথে আবার আমার সম্পর্ক, সাইবিদার মিউজিক ডিরেক্টর হওয়ার আগে থেকে, বাট ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার। রথিজিৎ ইজ দেয়ার, ইটস আ ব্রিলিয়েন্ট থিং। আই এম গ্ল্যাড দ্যাট জুন ব্যানার্জি ইজ ব্যাক into the game after such a long time. Ki geyecho, amazing. And Devda has always been like notun kyo thakle bol. And finally, best part is Devda tumi ota jano na, Ranigonj chele, Khadan elakar chele. Sudip is also from that part. The Sudip ke di gaiye Devda bolo ei golate, and he's always been supportive. So আপনাদের কেমন লাগলো গানটা আমি সেটা বলো আমার গলার থেকে। কেমন লেগেছে? ভালো লেগেছে? বাকি বা তুমি বলো। তুমি বলো। আমি কি বলবো? আমি গানটা বানিয়ে দিয়েছি, বা তুমি বলো। শান্তনুকে আমি টাকা দিয়েছি, শান্তু টাকা পেয়েছিস তো? ঠিক, আমি ওদিকে যখন ছিলাম ওদিকেই বলি, সুদীপ রয়েছে ওখানে, কি সুন্দরভাবে আমি নিজেই বলছিলাম যে এটা কি যিশুদার গলার মতোই লাগছে, এত সুন্দরভাবে ব্যাপারটা গিয়েছো। যদি খাদানে পাঠ হওয়াটা কিন্তু প্রত্যেকের কাছে একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নে তুমি অলরেডি রয়েছো, এবং সেটা আস্তে আস্তে বাস্তবে আসছে। খাদানের পার্ট হতে পেরে কেমন লাগলো? খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, বলতে গেলে সত্যি এরকম একটা বড় মুভিতে প্রথমবার সুযোগ, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যিশুদা তো খুবই আমার পছন্দের, আর্টিস্টটা তো খুবই পছন্দের। যিশুদার গলাতে প্রথম আমি মানে লিপ করলাম আর কি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। খাদানের পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড খাদান টিম থ্যাংক ইউ সো মাচ। আর নীলদাকে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। সিরিয়াসলি নীলদা না থাকলে এটা আমি করতেও পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ নীলদা। নীলদা বলছিল যে অনেকদিন পর শি ইজ ব্যাক, এবং সত্যি তিনি ব্যাক করেছেন, তিনি ভালো গেয়েছেন, অলরেডি আমরা সেটা শুনেছি। জ্যোতি প্লিজ। আমার বলার কি আছে, আমি এত মেসেজেস পাই সোশ্যাল মিডিয়া, এদিক ওদিক লোকজন আমাকে এদিক ওদিক প্রশ্ন করে যে আর শুনতে পায় না কেন, আমাকে কেন শুনতে পায় না। আমি সবসময় বলতাম প্রশ্নটা আমাকে করা উচিত না, অন্যদের করা উচিত। বাট আই এম সো গ্রেটফুল টু নীলায়ন অ্যান্ড দেব ফর থিঙ্কিং অফ মি এই গানটা গাওয়ার জন্য। অ্যান্ড এরকম ধরনের গান আমি আগে গাইনি, একটা বিয়ের গান, ফোক একটা ব্যাপার রয়েছে গানটাতে। অ্যান্ড it was so much fun also because আমি 10 মিনিটও পাইনি গাওয়ার জন্য গানটা, বাট because time constraints ছিল। and also আমাকে আরেকটা জন্ম নিতে হবে দেবের গলায় গাওয়ার জন্য, এখন আমাকে মেয়েদের গলাতেই গাইতে হয়। and বাট আমি এখন বরখার জন্য গাইলাম। and অনেকেই জানে না এখানে, বাট আমি যখন টেলিভিশনে কাজ করতাম বম্বেতে, তখন আই হ্যাড লঞ্চড হার ইন ওয়ান অফ মাই শোজ। অ্যান্ড আজকে আমি ওর লিপে গান, মানে ও আমার গানে লিপ মেলাচ্ছি, অ্যান্ড দ্যাটস আ হিউজ, ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি, অ্যান্ড আই এম সো গ্ল্যাড, আই এম সো হ্যাপি, অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার যার কথা শোনার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা, যে মানুষটাকে নিয়ে এত লেখালেখি, সবচেয়ে বড় ছবি বাংলায় এবছর যিনি নিয়ে আসছেন, সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স একসাথে হয়ে, ছবির নাম খাদান। আর সেই খাদান ঘিরে যাকে নিয়ে উন্মাদনা, নতুন করে যাকে আমরা ফিরে পাচ্ছি, এবার তার কাছে আমি মাইক তুলে দেবো। প্লিজ দেবদা। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মিডিয়া বন্ধুরা, যারা এই বছর আমরা ব্যাক টু ব্যাকই দেখা করছি আর কি, লাস্ট 3 মাস ধরে পুজো এখন আমাদের শেষ হয়নি, কিন্তু আমি কি বলি, মানে ইটস লাইক আ ভেরি ইমোশনাল ডে ফর মি। আমার ইমোশনটাকে নিতেই পারে না। ওকে গাইস, আমার ইমোশন নেই আর, সেলিব্রেশন টাইম। খাদান ডেফিনেটলি আমাদের কাছে, আমার আর রিনোর কাছে একটা ড্রিম প্রজেক্ট। ভাই একটু সম্মান দাও, কথা বলছি না তোমাকে নিয়ে, ভালো ভালো কথা বলবো। রিনো বেসিক্যালি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে, একটা এর পিছনে একটা, ও বলছিল না একটা অনেক গল্প আছে,
দুটো লাইনে গল্পটা বলি। ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে, এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি। সেইখানে ও ভয়ে বলতে পারেনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে। তো আমার যে সায়ন্তন, যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার, তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প। তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে। আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই, সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি, একটা নতুন ছেলে রুক্মিণীদিকে গল্প শোনাতে এসেছিল। বলে আচ্ছা ঠিক আছে। এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি, আলাপ হয়, রিনুর সঙ্গে আমরা আলোচনা করি, তখন আমাকে এই গল্পটা শোনায়। তখন একটা স্ট্রাকচার ছিল 3-4 লাইনে, এইভাবেও ভাবছে। আমার দুরন্ত লেগেছে, মানে দুরন্ত ইন দ্য সেন্স কি, দেখো আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি। যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও, যেই ছবিগুলো অতটা না চললেও আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য। এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলে একটা জিনিস থাকে, কে আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায় পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা, এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টিং এর ছবি ছিল সেই আজ থেকে 2 বছর আগে। এবং আমরা গল্প লেখাতে শুরু করি, এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ লটস অফ রাইটার ইন দিস সো কল্ড খাদানের টিমে। অনেকজন রাইটার, কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো, এবার তারপরে আরো একটা জায়গায় আটকে গেলাম, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো। তো ওভারঅল আমাদের 4জন রাইটার, এবং নীলেরও অনেক অবদান আছে। কারণ নীল ও জানতো মিউজিক ডাইরেক্টর নয়, তবে ওকে আমি ডেকে নিই, কারণ আমার ঘরেরই ছেলে আর কি। তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে, সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের 1-1.5 বছর লেগেছিল। দেয়ার ওয়াজ এ টাইম যখন 1 মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল, তখন দেখা হলো শুটিংটা শেলফ হয়ে গেল। কারণ আমার যিনি ফাইন্যান্সার তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি, আমরা একটু পরে ভাবি, এখন মার্কেটটা একটু ভালো নয়, আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট। আমি বললাম শুটিং তো হবে আর টাইমেই হবে। আমার 2 মিনিট লাগলো একজনকে ফোন করতে, নিষ্পাল সিং রানেদা, আই ডোন্ট নো, ও ভীষণ ক্যামেরা শায়, তো সেদিন আজকে আসেনি। আই কল হিম আপ, আমি বললাম এরকম একটা ছবি, আমাকে টাকা দিতে হবে না, বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম। উনি আমাকে বললেন কে কব সে শুটিং হ্যাঁ, এন্ড ওই দিন থেকে আজ দিন অব্দি উনি আমাকে জিজ্ঞেস করেননি যে ছবির কত বাজেট। উনি আমাকে আজ অব্দি বলে যাচ্ছেন তুই খুশি আছিস, তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস। আর আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি। সো চলে আসি, খাদানটা শুধু দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার ইউনিটি ফিল্মসে নয়, খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি, আমরাও একটু সুযোগ পেলে, ভালো গল্প পেলে, ভালো বাজেট পেলে এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি। তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে, আলোচনা সমালোচনার কথা বলছি না, আমরা সবাই স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি কি আমি কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো, 200 কোটি 300 কোটির মতন যে বাজেট কবে পাবো। কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো, চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস, সেরকমই একটা স্বপ্ন। দুঃসাহস বলবো না, কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সবকিছু করতে পারে। তো খাদান সেরকমই একটা স্বপ্ন। রিনোকে থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকজনই আছে, অনেক বান্ধা আছে এদিকে। প্রধান যখন করছিলাম, কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা, মানে আমরা লিটারালি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি, আলোচনা করেছি, ঝগড়া করেছি। তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার, যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার। আমি ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কি তার গেট আপটা তো সোমনাথ কুন্ডু আছে, যেটা সোমনাথ দার নাম অনির্বাণদা বললো আর কি। সোমনাথ দা আমার মনে হয় জিনিয়াস, কিন্তু তার সত্ত্বেও উই ওয়ান্টেড আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর যে এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবে। ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। থ্যাংক ইউ অনির্বাণদা পাশে থাকার জন্য।
রইল শ্যাম মাহাতোর কে বউ হবে, এটা সত্যি কলকাতার সবাই নাই বলেছিল আমাকে। দেন ওয়ান ফাইন ডে आई कॉल बरखा, आई स्टिल रिमेम्बर, आज কালকেও বলছিল তুই ये লাইন क्यों बोलता है, তো ওকে আমি ফোন করে একটাই কথা বললাম कि তোকে আমার চাই, না বলার সুযোগ নেই। एंड चलो तू ऐसा नहीं बोल सकता मेरे को हमेशा नहीं। তো বরখা কে জোর করেই এবং কি বলবো কে সমস্ত কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই ছবিতে নেওয়া, এন্ড আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। এন্ড আই ডোন্ট নো, কারণ এটা আমাদের দুর্ভাগ্য এটা কে আমরা ভালো অভিনেতাদেরকে আটকে রাখতে পারলাম না আমাদের রাজ্যে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় কি বরখা খাদানের মাধ্যমে যেই মানুষগুলো ভাবছিল কি বরখা কেমন, কোথায় ডেডিকেশন ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয়, তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক আমার মনে হয় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে। তো আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট। স্নেহার সঙ্গে আমার আলাপ হয় অফকোর্স প্রধানের শুটিংয়ে, এবং আমি না মানে যিশুদা অপোজিট একজন খুব মানে পাওয়ারফুল অ্যাট দ্য সেম টাইম যিশুদার হাইট যে ম্যাচ করবে, যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে সেরকম একজন অভিনেত্রীকে খুঁজছিলাম। এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা আই নিউ দ্যাট কে যদি আমরা খাদান করি, যদি আমি খাদান করি, স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম। এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল। অফকোর্স শি হ্যাজ অল দ্য রাইট, ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা ডেফিনেটলি শি হ্যাজ অল দ্য রাইট। কিন্তু আমার মাথার মধ্যে বা রিনোর মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কে যিশুদা যদি হ্যাঁ বলে এবং যিশুদার অপোজিটে স্নেহা কনফার্ম। তো থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। স্নেহা আগেন আজকের জেনারেশনে আমার মনে হয় কি প্রত্যেকটা ট্যালেন্টই ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডিসিপ্লিন, এবং তারা জানে যে এই সুযোগটা বারবার আসবে না। তো সেই সুযোগটাকে কিভাবে কাজের মাধ্যমে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছতে যায়, যাতে রিলিজ হওয়ার পর এটা যাতে না মনে হয় কি আমি অপরচুনিটিটা মিস করলাম। আমার মনে হয় আজকের জেনারেশনের সবাই খুব ভালো, তার মধ্যে ডেফিনেটলি স্নেহা। থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। হ্যাঁ তুই মোবাইলে ভালো রিভিউ আসছে, কি বলছে? নীলদা ফাটি গিয়েছে, নীলদা স্যামিদা ফেল, তুমি না তো ওকে। আমি নীলের কাছে পরে আসবো, খুব ব্যস্ত এখন রিভিউ পাচ্ছে, সেই জন্য স্যাভির কাছে চলে আসবো। স্যাভি আমার মনে হয় স্যাভি ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ট্যালেন্ট, যে আমার মনে হয় যে নিজের প্রমোশন করে না আর কি। মানে আমার মনে হয় মাঝে মাঝে স্যাভিকে নিজের প্রমোশন করা উচিত। খুব নিরীহ, খুব ক্যামেরা শায় এবং নিজের কাজের ক্রেডিট একদমই নিতে চায় না। বাট আমার মনে হয় স্যাভির মধ্যে যে ট্যালেন্টটা আছে, যে রিদম সেন্সটা আছে, যে মিউজিক সেন্সটা আছে, এবং সিনেমা যদি ওকে কোনো কি বলবো একটা গল্প দেওয়া হয় কি আমার এই সিকোয়েন্সে এই গানটা চাই, এবং অনেস্টলি এই ছবিতে যদি কোনো প্রথম গান লক হয়ে থাকে সেটা হচ্ছে রাজার রাজা, এবং এই ছবিতে যেই গানটা আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজার রাজা। কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না, রাজার রাজা এলো রাজার। আর স্যাভি প্রত্যেকবারই এসছে, আমরা লিরিক্স চেঞ্জ করেছি, আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, স্যাভি কিন্তু আমাকে ওই লাইনটা চেঞ্জ করতে দেয়নি। স্যাভি প্রত্যেকবারই বলেছে এই গানটা রাজার রাজা যদি তোমার সাথে যদি না যায় তাহলে কার সাথে যাবে। তো স্যাভি প্রথম দিন থেকে এই হুক লাইনটা হিসাবকে দাদা আমাকে নিও না চলবে, কিন্তু আমি যদি গান করি তোমার জন্য তো এই হুক লাইনটা থাকতেই হবে। স্যাভিকে আমরা মাইক দিইনি, আই ওয়ান্ট স্যাভি টু সে ফিউ ওয়ার্ডস। গান করা মানে সব সময় আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো 5 বছর আগে পাসওয়ার্ডে আমি লাস্ট কাজ করেছিলাম, তারপরেই আমার কাজ করা দাদার সাথে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দাদা যে এই কাজটা আমায় দেওয়ার জন্য। রাজার রাজাটা কিন্তু ওয়ার্ক করেছে, তুমি সেটা বলো। আমি কিন্তু ভীতু, আমার নিজের একটু কেমন কেমন লাগে, ঠিক আছে, কিন্তু নীল তো আরো বেশি চালিয়ে বুঝতে পারবে না, ও রাজা রাজাকে টপ করার জন্য ফুল প্ল্যান করে রেখেছে। হ্যাঁ, বাট এনিওয়ে নীলকে নিয়ে কথা বলি। আই কাম ব্যাক টু দিস জুন এবং সুদীপ নীলের সঙ্গে আমার অনেক দিনেরই কি বলবো আলাপ হয়ে গেছে। এখন নীলের অদ্ভুত একটা ট্যালেন্ট আছে। নীল না প্রথমবারে কোনোদিন কাজ করতে পারে না, হি টেক্স টাইম। নীলের সঙ্গে ঝগড়া করতে হয়, নীলকে মাঝে মাঝে চা খেতে না দিতে হয়। নীল তারপরে আমাকে রাত্রেবেলা ফোন করবে, আমি খুব দুঃখ পেয়েছি, তারপরে আমার অফিসের সবাইকে ফোন করবে রাত্রেবেলা। তারপর 3-4 দিন পর নীল আবার ফিরে আসবে, তারপরে নীল ফাটিয়ে গান করবে। এইটা হচ্ছে নীলের ক্যারেক্টার।
নীল খুব দুঃখ পেয়েছিল কি আমি 7 গান লক করে নিয়েছি। রথিজিৎ আরেকজন আমাদের মিউজিক ডিরেক্টর আছে, আমাদের নেক্সট সংটা যেটা লঞ্চ হবে সেটা রথির গান, সেটাও লক হয়ে গেছে। নীল প্রত্যেকদিনই অফিসে আসছে, প্রত্যেকদিনই স্ক্রিপ্ট রিডিং এ আছে, কিন্তু ওর গান লক হচ্ছে না। ও আমাদের সাথে ক্রিকেটও খেলতে যাচ্ছে, আমরা ক্রিকেটও খেলি, কিন্তু বিচারের সঙ্গে গান লক হচ্ছে না। ওদের দাদা খেলাটা পরে আমার একটা গান হবে না খাদানে। তো হায়রে বিয়ে হলো কেন, আমার মনে হয় কি যেই সিকোয়েন্সটা আমরা ওকে দিয়েছিলাম, আমার মনে হয় না কি এর চেয়ে ভালো গান এই সিকোয়েন্সে আমি পেতাম, বা আমি দায়িত্ব নিয়ে বলছি এর চেয়ে ভালো গান হয়তো কোনো মিউজিক একটা দিতে পারতো। আই থিঙ্ক নীল, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস সং। এবং নীল শুধু একটা না, নীল অনেকগুলো গান এই লাস্ট 1 মাসে নীলের না টাইম ভালো চলছে, লাস্ট 1 মাসে 3টে গান লক করেছে, 2 বছর একটা গানও লক করতে পারেনি। লাস্ট 3 মাসে নীল জাস্ট প্রত্যেকটা বলে 6 মারছে। দাদা গান চাই, ওকে আমি গোই। 3 দিন পর গান, আমি জানিও না গান আমার এইটা লাগিয়ে দিয়েছে, তারপরে এইটা বলছে এই গানটা এই যে আমি এডিটিং এ গেছি, দেখছি গান হঠাৎ করে গান চলে এলো, এইটা কেন না, এখানে একটা গান দরকার ছিল না, তো গান কবে এলো না, নীলকে বলেছিলাম, নীল পাঠিয়ে দিয়েছে। ওর জন্মদিন ছিল মাঝখানে, এবং যা হয় গান লক হচ্ছে না, শুধু একটা গান, বাকিরা একটা 3টে করে গান লক করে দিয়েছে। হঠাৎ করে দেখছি ও একটা গান লাগিয়ে, যেমন এটা কি নীলকে তুমি জন্মদিনে গিফট দিলে? বাট এনিওয়ে নীল আই থিঙ্ক হি হ্যাজ ডান এ সুপার জব। আমি অনেকগুলো মানুষ আছে যারা এই ছবিটার সঙ্গে যুক্ত, তার মধ্যে একটা নাম হচ্ছে যিশু। দেখি ফোনে পাই কিনা। যিশু এখন খুব ব্যস্ত, বড় বড় ছবি করছে। সামনে প্রচুর মিডিয়া, তোমার গান রিলিজ হয়েছে, তোমাকে আর স্নেহাকে নাকি দারুণ লাগছে, আমার আর বরখার থেকে বেশি ভালো লাগছে তোমাকে আর স্নেহাকে। কিছু বলবে? Okay, but I don't believe you, Dev, and I don't even think that I will look better than you on screen. And as far as dance is concerned and a song is concerned, so সেই জায়গায় দাঁড়িয়ে, but yes, I'm a part of this film, I'm a part of this song, and I'm thanks to you, and thanks to Rino also, যে আমাকে opportunity দেওয়া হয়েছে, but I think the song is looking fabulous. থ্যাংক ইউ। কেমন লাগলো এক্সপিরিয়েন্স বলো, ভালো ভালো বলো। ভালো দেব, তোর সম্বন্ধে ভালো আর বলার জায়গা নেই, কারণ আই এম শিওর ইট ডাজন্ট ডিপেন্ড অন মি। সারা মিডিয়া, সারা বাংলা, সারা যে কজন মানুষ তোকে চেনে, তারা সবাই জানে কিরকম মানুষ তুই। সুতরাং ওয়ার্কিং উইথ ইউ ওয়াজ অলওয়েজ আ প্লেজার, অ্যান্ড ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেন, and hopefully আরো ভবিষ্যতে আমি আরো কাজ করব। কারেক্ট। তুমি এখন সবাইকে বলো আমি জাস্ট একটা কথাই বলতে চাই সবাইকে, খাদান is one film which is going to change, it is এটা একদমই সম্পূর্ণ আমার ধারণা, যেখানে আমার মনে হয় বাংলা ছবির কমার্শিয়াল জায়গায়, মাস ফিল্মের জায়গায় আমার মনে হয় পার্সোনালি যে খাদান will change the scenario of Bengali mass film. বাহ, আমি তোমাকে সামনে রেখে সবাইকে বলছি, যিশুদাকেও আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ছবিটা নিয়েছি। হ্যাঁ, যিশুদা বহুত ব্যস্ত মানুষ। যিশুদা কখনো আমাকে সাউথে গুলি দিচ্ছে, কখনো বলছে আমি বম্বেতে গুলি দিচ্ছে, কখনো দূর ছাড়ো তো, এই ছবিটা শুটিং হচ্ছে, এইটা তোমাকে এই ছবিটা করতে হচ্ছে, ডেটটা পাঠিয়ে দিচ্ছি, টাকা নেই। আমরা বাইরে বসেছিলাম সুইমিং পুলের সামনে, এবং আমি জাস্ট গল্পটা তোর কাছ থেকে শুনেছিলাম। হোয়াট ওয়াজ মাই ফার্স্ট রিঅ্যাকশন সেটা বল মিডিয়াকে। এক কথা হলো এইটা আমি করছি, মানে এইটা হবে তো 100%, মানে এটা হবে, আমি একদম সঙ্গে আছি। হ্যাঁ, এটাই হয়েছিল একদম। এবং প্রথম দিন গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে দিস ইজ ওয়ান ফিল্ম আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ। এবং হ্যাঁ, টেকনিক একটু এদিক ওদিক হয়েছে হয়তো, বাট I always wanted to be a part of this film called Khadan, এবং thanks to again the producers, আমি রানীকে ধন্যবাদ জানাবো, আমি দেবকে ধন্যবাদ জানাবো, আমি রিনোকে ধন্যবাদ জানাবো যে এই অপরচুনিটি আমাকে দিয়েছে। এবং and again I want to say this line again, Khadan
again, এটা absolutely আমার মত, খাদান will change the scenario of তুমি ভয় পাচ্ছ কেন? অন্য প্রডিউসার কিছু বলবে না তোমাকে, ইটস ওকে। দেখ, আমার বিশ্বাস কর, কোনো প্রডিউসারের আর কোনো ভয় নেই জীবনে। হ্যাঁ, বিন্দাস বুক থেকে শিরায় শিরায় রক্ত, আমরা খাদানের ভক্ত। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ। শুনলাম তুমি শাহরুখ খানের ছবি করছো, কনফার্ম না? ও হো হো, বাকিরা রাত্রেবেলা ফোন করছি, এগুলো মিডিয়া চ্যানেলে আবার নিউজ করবে। যাক গে, বাকিটা আমরা ব্যক্তিগত। ও ঠিক আছে ঠিক আছে, খুব ইমোশনাল। দাঁড়াও, জুনকে নিয়ে বলিনি এখনো। জানি আমরা নভেম্বরে আছি, কিন্তু জুনে আমাদের ফেরত যেতে হবে। ওকে ফাইন। জুন আমার অনেক পুরনো বন্ধু, আমাদের অনেক ব্লকবাস্টার গান, মন মায়নাও গেয়েছে, অনেকগুলো গান গেয়েছে। তারপর কি কি সোনিয়ে তু, জানিয়ে তু, তো আমার অনেকগুলো ব্লকবাস্টারও গান দিয়েছে। এবং আমরা হেঁটেছি স্বপ্নের হাত ধরে, অনেকগুলো। তো সেই জায়গায় ইয়ার আগে তো আমরা এমন একটা গলা খুঁজছিলাম এই গানটার জন্য, যেটা উইল ম্যাচ দ্য টাইম, যে সময়টা আমরা এই গানটা এবং যে ভাইবসটা দিচ্ছে সেইটাকে যেন ধরে রাখতে পারে। তো প্রথম দিন থেকে আমার একটা ভয়েস ক্লিয়ার ছিল, যেটা হচ্ছে অভিজিৎ দা। অভিজিৎদাকে পার্সোনালি ফোন করি, অভিজিৎদা সঙ্গে আমার সবকটা গান 99.9% আমার সবকটা গান হিট, এবং আমাদের জুটিও খুব হিট। তো অভিজিৎদা এক কথা হ্যাঁ বললো। এবার না ফিমেল ভয়েসটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, কে ফিমেল ভয়েসটা কার হবে। আমি আর নীল অনেকগুলো ব্রেনস্টর্ম করলাম, কে না প্রেজেন্ট হবে, না পাস থেকে নেবো, না কি করবো। হঠাৎ করে না হয় না কে জুন হঠাৎ একদিন মেসেজ করে আমাকে, কে কেমন আছো, দে হাউস লাইফ দিস অ্যান্ড দ্যাট। আমি না মনে হলো কি ওয়াও, আমি নীলকে তখনই ফোন করি, ওয়াই নট জুন। এবং জুনের যে অভিজিৎ ইজ এ ভেরি পাওয়ারফুল সিঙ্গার, সেইখানে তাকে ম্যাচ করতে গেলে উনি ইকুয়ালি পাওয়ারফুল সিঙ্গার। সেখানে আমার মনে হচ্ছে জুনের থেকে বেশি ভালো এবং সেকেন্ড অপশন আমার কাছে ছিল না। অ্যান্ড দ্যাটস হাউ জুন ইজ অন বোর্ড। অ্যান্ড জুন থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে তোমার আশাতে, তোমার গলাতে, আমার মনে হয় তোমার দ্য ওয়ে ইউ হ্যাভ sang the song, इंग्लिश में उतना ही हो गया। अरे मेरा इंग्लिश उतना अच्छा था, लड़कियों को देख के मतलब हो गया था। तो द वे यू हैव sang the song, I think it's brilliant. Thank you once again. সুদীপ, আমাদের যিশুদার গলা ছিল, তো যিশুদার গলাটা একটু অন্যরকম। তো নীলকে বললাম কি ইউ গো ফ্রি হ্যান্ড। আমার মনে হয় কি আমরা যদি নতুন সিঙ্গারদেরকে সুযোগ না দিই তাহলে কে দেবে। তো সেই জায়গা থেকে সুদীপ, এবং আমার ছবিতে অনেকগুলো নতুন সিঙ্গার প্রথমবার হয়তো গাইতে চলবে, এরপরেও অনেকগুলো গান আসবে, তখন দেখতে পাবেন কি অনেকগুলো নতুন সিঙ্গার। তো এইটা হলো আজকে আমাদের খাদানের গল্প, খাদানের স্টোরি, খাদানের মোমেন্টস। অ্যান্ড হায় রে বিয়ে হলো কেন। আগে থেকে আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আগে আমি বলতাম আরে কি কবে দিবি আমার বিয়ারে, কি কবে মালে কবে দিব গলায় মালা রে। এখন বলছি হায় রে বিয়ে হলো কেন। না বয়স হলে এগুলো বোঝা যায়, বুঝতে পারছি। কিন্তু এই গানটা আমার অফিসের অ্যান্থাম। শান্তন যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা রোজ এই গানটাই গায়, রোজ থ্যাংক ইউ বলে নীলকে। তো দিস ওয়াজ ইট। অ্যান্ড থ্যাংক ইউ ফ্ল্যাম্বার্ট, থ্যাংক ইউ বেদিকা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ এ লাভলি ফ্রেন্ড। যখনই আমাদের কোনো দরকার পড়ে আমরা বেদিকাকে ফোন করি, বেদিকা ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প আস আউট। থ্যাংক ইউ বেদিকা, থ্যাংক ইউ ফ্ল্যাম্বার্ট, থ্যাংক ইউ এভরিওয়ান। ফ্ল্যাম্বার্টের সমস্ত টিমকে ধন্যবাদ।